জয় মা শ্যামসুন্দরী। এখানে দেবী যেন জীবন্ত। কথিত আছে ভক্তকে খালি হাতে ফেরান না শ্যামা সুন্দরী। তিনি নড়াচড়া করেন, ভক্তকে স্বপ্নাদেশ দেন, যখন যেটা মনে হয় সেটাই করেন। কলকাতার শিয়ালদাহ স্টেশনের খুব কাছেই মানিকতলা বাজারের আগেই সুকিয়া স্ট্রিটে এই শ্যামা সুন্দরীর মন্দির। স্বপ্নাদেশে দেবী জানিয়েছিলেন তিনি শুধু ধনীরই মা নন, তিনি সবার মা। সেই জন্যে তিনি এক মুঠো আতপ চাল আর একটি পাকা কলাতেই সন্তুষ্ট। এরপর দেখা গিয়েছে ভক্তরা ভক্তি ভরে এক মুঠো আতপ চাল আর একটি পাকা কলা নিবেদন করেই মায়ের কাছ থেকে সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করেছে। তার কিছু দরকার হলে তিনি স্থানীয় ব্যবসায়ীদেরই স্বপ্নাদেশ করেন যে তার সেটা প্রয়োজন, এবং ভক্তি ভরে মাকে ডাকলে মা ভক্তর বাড়িও যান। সে প্রমাণ বারে বারে মিলেছে। মায়ের পায়ে অনেকবারই দেখা গিয়েছে ধুলো রয়েছে। এই হচ্ছে সুকিয়া স্ট্রিটের হোমিওপ্যাথি হাসপাতাল। ঠিক এর পিছনের গলিটাই মায়ের বাড়ি। একটু গলি দিয়ে হেঁটে গেলেই মায়ের বাড়ি দেখা যাবে। ডান দিকে মন্দির নয়, একটি বাড়িতেই রয়েছেন শ্যামা সুন্দরী। দেখতে পাচ্ছেন মা শ্যামা অপরূপ সুন্দরভাবে সেজে বসে আছেন, সকল ভক্তকে দর্শন দিচ্ছেন। মায়ের মুখের মধুর হাসি দর্শন করুন সবাই। মায়ের কিছু কথা। হ্যাঁ বলুন। মা শ্যামসুন্দরী এখানে নবগ্রহ বেদির পর বসে আছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনি যেখানে পৃথিবীর যে কোনো মন্দিরে যান দেখতে পাবেন যে ওখানে জগন্নাথ পুরী, আমরা বলছি চিনি তাই বলছি, পুরীর মন্দিরে ঢুকবেন যখন দেবেন নবগ্রহ মন্দির উপরে আছে চূড়ার পর। আপনার যখন এই লাল গেটটা পেরিয়ে মন্দিরের ভিতরে ঢুকছেন মা শ্যামসুন্দরী মন্দিরে, তখনই আপনার কোনো গ্রহের প্রভাব থাকছে অটোমেটিকলি। এখানে হয়তো দামি তাবিজ পাথর অনেক কিছু করতে হয়, মা শ্যামসুন্দরীকে দর্শন করলে তার করতে হবে না। যদি কোনো ভক্ত মা শ্যামসুন্দরীকে 28টা শনিবার দর্শন করে তো তার সব রকম গ্রহদোষ কেটে যায়। তো সবাই মা শ্যামসুন্দরীকে আসুন। মায়ের কাছে কালচর্প দোষ, মাঙ্গলিক সাড়ে দোষ সব কিছু, এবং যা মনোমাঞ্জা তাই পূর্ণ হয় মাকে যদি 28টা শনিবার কেউ দর্শন করতে পারে। তারপরে বলে কি মাকে একবার দর্শন করলে জানেন কি হয়? 51 সতীপীঠের ফল প্রাপ্তি হয়। এখানে মা 51 সতীপীঠ মিলিত অবস্থায় আছেন। মাকে আপনি দেখতেই পাচ্ছেন। বাবা যে কথা বলি, মায়ের মুখের মধুর হাসি। এখানে বড় বড় আর্টিস্ট যেগুলো আজকের দিনে আমাদের মন্দিরে বছর 5টা গান শুটিং আছে, সব বড় বড় যারা গান শুটিং করে তারা বলে যে এত সুন্দর মাকে দেখতে কোথাও নেই। বিশাল বড় মন্দির না, ছোট্ট জায়গায় মা আছে, কিন্তু মা আমি বলতে পারি একটা বড় মন করে বড় মুখ করে যে কোনো জায়গায় সোনার সিংহাসনে মা, কোনো জায়গায় বড় গহনা করে মা সোনায় ঢেকে আছে, কিন্তু এখানে মা আছে, এখানে মা ভালো আছে। মায়ের মুখের হাসি রেখে মা হয়তো গরিবের জায়গায় ছোট জায়গায় আছে, মাকে তেমন করে আমরা দিতে পারি না, এটা মা ভালো আছে। আর সবচেয়ে বড় কথা যে একটা কথা যে মায়ের একটা গল্প আছে, সেই গল্পটা আপনাদের একটু বলি। চালকলা চেয়ে খাওয়ার গল্প, মা শ্যামসুন্দরীর গল্প। এটা সবচেয়ে বড় মহালয়ার পূর্ণ লগ্নের ঘটনা। সেই দিন দিয়েছিলেন মা দর্শন, আবির্ভাব হয়েছিল মায়ের এই মন্দিরে। মায়ের পুরোহিত যায় মায়ের জন্য বাজার করতে। বাজার করতে ছোট্ট একটা বাচ্চা মেয়ে গায়ে কাল রং মেখে মা কালীর মতো সেরে যাচ্ছে, সেচে ভিক্ষে যাচ্ছে। একটা টাকা দেবে গো। এই মন্দির থেকেও সেই পুরোহিত গেছে বাজার করতে মায়ের জন্য। একটা টাকা দেবে, একটু চাল কলা কিনে খাবো। 2 দিন ধরে কিচ্ছু খাইনি গো। বাচ্চারা ধাক্কা মেরে বলে যা কাজ করে খাও। বাচ্চারা গা ঝাড় দিয়ে বলে কাজই বেটা, ভিক্ষা চাইতে আসতাম। 2 দিন ঝগড়াটি হয়। বাচ্চারা ভিক্ষা যেতে বাজারের মধ্যে চলে যায়, উনি অনেক করে বাজার করার জন্য অনেক করে জোর জবরদস্তি। বলছি ওই বাচ্চাটাকে ভিক্ষা করছিল? বাচ্চাটা ভিক্ষা করছিল, মা কালীর মতো সে ভিক্ষা করছিল। এই সবটাই হচ্ছে। এখানে বলে একটা কথা, প্রত্যেকটা অবস্থায় মায়ের অন্ধকারে পুজো হয়। সেই দিনও মায়ের অন্ধকারে পুজো হচ্ছিল। হতে দেখছি যে মানে মহাদেব আছে, মা নেই। আচ্ছা মা তো কালো, তাই আমি হয়তো দেখতে পাচ্ছি না। সঙ্গে ঘিরে প্রতিটা তুলেছি না, মহাদেব যেন মৃত মানুষের মতো শুয়ে আছে। এখানে 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 মা এখানে নেই। সঙ্গে সঙ্গে মানে থমকে গেছে, সঙ্গে 2 পা সরে এসে ঘিয়ের প্রদীপটা হাতে পড়ে গিয়ে দেখছে জ্যোতির্ময় হয়ে গেল। পেছন থেকে ছুমছুম করে আওয়াজ হচ্ছে, ধাপ করে সে পা পড়লো শিবের বুকের পর। দে আমায় চাল কলা খেতে দিবি না? সেই বাচ্চা মেয়েটি দেখুন, মা সামনে দেখলে বুঝবেন আপনি, ছোট বাচ্চা মেয়ের মতো দেখতে মাকে।
মাকে মা কালী মতোই দেখতে না, মাকে অন্যরকম একটা দেখতে। আপনি দেখুন মানে মা শ্যামসুন্দরীর একটা রূপটা এমনই আলাদা, আপনি যেখানে যান দক্ষিণেশ্বর দেখুন বা কালীঘাট দেখুন, আমাদের বড় মা সবাইকে দেখবে যে মা কালীর মতো দেখতে, কিন্তু এখানে বাচ্চা মেয়ের মতো দেখতে একটা। হ্যাঁ একদম একদম। তো ওই বাচ্চাটা দিয়ে চালকলা খেতে দেখি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে। বলছে আমি শুধু বড়লোকের মা নই রে, আমি তো গরিবেরও মা, আমি জগৎ জননী, তাই আমাকে যাতে আমার সব সন্তান পুজোতে পারে, এক মুঠো আতপ চাল আর একটা পাকা কলায় আমি সন্তুষ্ট। তখন থেকে মাকে এক মুঠো আতপ চাল আর একটা পাকা কলা দিয়ে মাকে পুজো দেওয়া হয়। সবচেয়ে বেশি জানেন কিসে মা সন্তুষ্ট হয়? আমি সব ভিডিও বলি, মা সন্তানকে আনন্দিত দেখলেই মা খুশি হয়। মার কোনোদিন চাহিদা ছিল না, আমাদের যিনি জন্মদাত্রী মা, সে নিজের সন্তানের জন্য সব কিছু করতে পারে, নিজেকেও শেষ করতে পারে, নিজেকে সন্তানকে বাঁচানোর জন্য। তো সে যদি তাই করতে পারে, যে জন্মান্তরের মা, সে আমাদের জন্য কি করতে পারবে? সে সব কিছু করতে পারে আমাদের মা। তো অবশ্যই মা শ্যামসুন্দরীর কাছে আসুন, মাকে নিজের মনে বাঞ্ছা বলুন, মা অবশ্যই পূর্ণ করবে। আমি তার প্রমাণ যে এখানে দেখছি। আর আমাকে যদি বলেন যে মাকে দেখার কথা, আমি অবশ্যই মাকে দেখতে পেয়েছি। এই যে ঘরটা সবসময় বলি আমি মাকে সাজাই, তো এই ঘরটা সবসময় বন্ধ করে ভোর 4টার সময়, কোনো সময় এখানে দুপুরবেলা মায়ের অমাবস্যা অন্ধকারে যে মানে অমাবস্যার পুজো থাকে, সেদিন এটা দুপুরবেলা মায়ের সূর্যোদয়ের পর সাজানো হয়। কিন্তু প্রত্যেকটা দিন মা ভোর 4টার আগে মা মঙ্গল আরতির আগে সাজে না। তো এই দরজাটা লাগানো মঙ্গলের সময়, তো আমি দেখছি ছিটকেলে এমনি এমনি খুলে যাচ্ছে, কোনো মানুষ নেই, কিছু নেই, কোনো আওয়াজ হচ্ছে না। তো মা এখানে আছে, মায়ের দরকার হলে মা বাবার ঘরে যায়, বাবার ইচ্ছে মা বাবা এখানে আছে। তো এখানে আমি শুধু না, ভক্তরাও দেখতে পাই। ফরেন থেকে এসছে, ক্যালিফোর্নিয়া থেকে ফরেনার, উনিও ভিডিওতে বলেছেন যে মা এমনি করে দেখছে, ওয়ান অফ ওয়াইফ, আর উনি ভিডিও দেখছে যে মা এমনি করে স্মাইলিং করছে। তো সবাই মানে সবাইকেই মা দর্শন দেয়, শুধু আমাকে না। এখানে ভক্তরা যত আসাতে 99% ভিডিও দেখবেন, ভক্তরা সব ভক্তরা শেয়ার করে যে আমি আজকে মাকে দেখতে, আমি দেখতে পাই মা সবাইকে দর্শন দেয়। আর কিছু থাকলে জিজ্ঞেস করতে পারেন। আর কি আর শুনবো, সবই তো বললে। আর জগন্নাথ নাকি এই জায়গায় বেরোয় না রথে করে, এই ব্যাপারটা নিয়ে হ্যাঁ, জগন্নাথ দেব এখান থেকে ঠিক বলেছেন, জগন্নাথ দেব বেরোয় না, কিন্তু জগন্নাথ দেব এবার মনে হচ্ছে বেরোবেন আপনাদের। জগন্নাথ দেবের জন্য রথের ব্যবস্থা হচ্ছে, আপনাদের মতোই ভক্তরাই চেষ্টা করছে জগন্নাথ দেবকে বের করার। জগন্নাথ মনে হচ্ছে ঘুরতে বেরোবে এবছর, আপনারা দেখতে পাবেন যে অনেক বড় রথযাত্রা হবে, কারণ জগন্নাথ তো অনেক বড়, আমাদের বিশাল বড় বিগ্রহ, তো সবাই বেরোবে, তো বড় রথ লাগবে, তো জগন্নাথ ব্যবস্থা করতে হবে। মা কাউকে ফেরায় না, মা সবার কথা শোনে, মা কাউকে কোনোদিন ফেরায়নি, কোনোদিন ফেরাবে না, মা সবার মনোবাঞ্ছা পূর্ণ করে, সবাই মাকে